আগের একটি ভিডিওতে আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের ব্যাপারে কথা বলেছিলাম। তো এটা হলো সিলেট সদর উপজেলার পাশে, বিমানবন্দরের কাছাকাছি। এইখান থেকে ওই ভিডিওতে অবশ্য ডিটেলস বলা আছে যে এটা বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জ। তো এইখান থেকে চেরাপুঞ্জের দূরত্ব 130 থেকে 140 কিলোমিটার। তো চেরাপুঞ্জে বৃষ্টি হয় হচ্ছে 11,800 মিলিমিটার, সেটা 460 ইঞ্চি। চেরাপুঞ্জি থেকে যেহেতু 100 কিলোমিটারের মধ্যে, তো এইখানে 11,000 না হলেও 11,800 না হলেও 11,000 মিলিমিটার বৃষ্টি হয়, অর্থাৎ 400 ইঞ্চি বৃষ্টি হয়। এই বৃষ্টিপ্রবণ এলাকায় কিছুক্ষণ আগে যেটা আমি দেখিয়েছিলাম যে আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের এইটা হলো 2.5 বছর হচ্ছে। তো 2.5 বছর আগে এটা আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন একেবারে এই টোটাল ওয়াটার লেভেল করা আছে। তো এইখানে যে কম্পাউন্ডটা এখানে অনেকটা বেশ বড় একটা জায়গা, এই জায়গার টোটাল জায়গাটাই আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের মধ্যে আছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। তো এই ড্রেনেজ সিস্টেম হইলে কি, যেমন এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা একেবারে ওয়াটার লেভেল। এই আমার বাম থেকে শুরু করে ডান পর্যন্ত সমস্ত জায়গাটা একই সমান। তাহলে একই সমান হলে পানিটা কিভাবে যায়? এই পানিটা যায় হচ্ছে, এখানে বৃষ্টির পানি পড়ে, এখান থেকে এই বালির মধ্যে যায়, ফিল্টার হয়ে এটা বের হয়ে যায়। আমি এর আগেও বলেছিলাম আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের যে সুবিধাটা হচ্ছে যে এই যে ড্রেনে যে পানিগুলো যাচ্ছে, এই পানিটা ক্লিন পানি যাচ্ছে। এই পানির মধ্যে না যাচ্ছে একটু বালি, না যাচ্ছে একটু মাটি। এইটা না যাওয়ার কারণে কি হয়েছে, এই ঘাসগুলো সবসময়, এই মাটিগুলো স্টেবল থাকে, ঘাসের নিচে লেভেলটা ঠিক থাকে। যদি আমরা কি করতাম, গতানুগতিক ভাবে যদি স্লোপ স্লোপ করে দিতাম এই জায়গাটাকে, তাহলে কি হতো, এই মাঠের পানি যেতে সময় লাগতো কত, 2 ঘন্টা। এই মাথা থেকে যেহেতু এই ঘাসের একটু ঘাস আমরা দেখতে পারি ক্যামেরায়, এই ঘাসের যে ডেন্সিটি, যে ঘনত্ব, এই ঘাসের এই ঘনত্বের কারণে কি হয়, এই যে ঘনত্ব, এই যেখানে ক্যামেরায় দেখলে বোঝা যাচ্ছে এই ঘনত্ব বেশি থাকলে পানি শেষ মাথা পর্যন্ত যেতে যেতে এই ঘাসের মধ্যে পচে যায়। পচে গেলে গোড়া থেকে ঘাসের গোড়া পচে যায়, মাটি নরম হয়ে যায়। যখন এরপরে হাঁটা চলা হয়, খেলাধুলা হয়, তখন বাউন্স করে 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 রুট গুলো ফাঁকা হয়ে যায়। রুট ফাঁকা হয়ে গেলে কি হয়, যখন রোদ পড়ে তখন ঘাসগুলো মারা যায়। তো ঘাস তাহলে কেন মারা যায় এটা আমরা জানি না।